দিলের কান লাগাইয়া শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। একজনও যদি আমল করে মাহফিল কমিটি সার্থক, এলাকাবাসী সার্থক, ঠিক না বেটি? আর সারা রাত ওয়াজ হইল, আমল নাই, ফজরের নামাজও নাই, এই ওয়াজে কোনো ফায়দা হইব? এজন্য দিলের কান লাগাইয়া আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি আবারও অনুরোধ জানাচ্ছি, বাজারে, মেলাতে, আমরা যে যেখানে আছি, বাসা বাড়িতে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি, মা বোনরাও বসে পড়ি, আওয়াজ যতটুক যায় আল্লাহ মা বোনদেরকেও হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। আমি অল্প সময় কথা বলার চেষ্টা করব, তবে যে বিষয়টা আলোচনা করব, এই আকাশ বানাইছেন কি? জমিনের মালিক। আমাকে আপনাকে বানাইছেন কি? তামাম পৃথিবীর মালিক। একদিন আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, তামাম পৃথিবী ধ্বংস হবে, ঠিক না বেটি? আমি আর আপনিও চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, এক রাস্তা দিয়ে আসতে হয়, আর এক রাস্তা দিয়ে বিদায় নিতে হয়, ঠিক না বেটি? তাহলে কিয়ামতটা সংক্ষিপ্ত কিভাবে হবে, হাসরের মাঠটা যে বিচারের দিন কেমন ভয়াবহতা হবে, এটা তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিয়ামত হয়, ছোট কিয়ামত, বড় কিয়ামত, যার যেদিন মরণ হবে এটা তার জন্য একটা কিয়ামত, ঠিক না বেটি? কিয়ামত যেদিন আমার মরণ হবে, এদিন আমার জন্য কি? আর আকাশ, জমিন, তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কখন হবে কেউ জানে না, জানে কি? আরো ধরে বলেন কি? আল্লাহ ছাড়া কেউ জানে না। একদল মানুষ বসে আছে, কিয়ামত যদি হয় তো হয় না কেন? এদের কথায় কিয়ামত হবে না, নির্ধারিত সময় হবে। কিয়ামতের আগে কিছু আলামত আছে, শর্ত আছে, এই আলামত গুলা চলে আসছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এটা فهل ينظرون إلا الساعة فقد جاء أشراطها। এদের কথা কিয়ামত হবে না, নির্ধারিত সময় হবে। তবে কিয়ামতের আগে শর্ত আছে, আলামত আছে। বলুন তো, এই শর্তগুলা, আলামতগুলা বাকি আছে না অধিকাংশ চলে আসছে? তাহলে কিয়ামত অতি নিকটই, ঠিক না ভাই? ঠিক। কিয়ামতরে আল্লাহ গোপন রাখছেন, মরণটারে আল্লাহ গোপন রাখছেন কেন? আচ্ছা, গোপন থাকা সত্ত্বেও যেই পরিমাণে নাফরমানিতে লিপ্ত আল্লাহ, যেই পরিমাণে গুনাহে লিপ্ত, গোপন যদি না থাকতো, 2025 সালের ডিসেম্বরের 14 তারিখে কেউ মারা যাবে, 2010 সালে কি পরিমাণে গুনাহ করে, ঠিক না বেটি? কারণ তার জানাই আছে মরণ হবে কত সালে? 25। আল্লাহ তাআলা বলেন, অথবা দুনিয়াতে যে যেমন কর্ম করে আমার আল্লাহ আখিরাতে বদলা দিবেন। আমার আল্লাহ কি দিবেন? إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى। দুনিয়াতে যে যেমন কর্ম করে আমার আল্লাহ আখিরাতে বদলা দিবেন। কি দিবেন? তাহলে কিয়ামত কখন হবে কেউ জানে না, জানে কি? আরো জোরে বলেন কি? কিয়ামত কখন হবে পয়গম্বর আদম আলাইহিস সালাম জানেন না, পয়গম্বর নূহ আলাইহিস সালামও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জানেন না কখন কিয়ামত হয়ে যাবে, পয়গম্বর মুসা আলাইহিস সালামও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে, পয়গম্বর ঈসা নবীও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। এমনকি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনও জানেন না কখন কিয়ামত হবে। কিয়ামত কখন হবে জানে কি? হাদিসে কুরসির মধ্যে আছে, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সামনে আইসা আল্লাহ নবীর সামনে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বস।
এ বাবা, উদ্দেশ্যটা হলো সাহাবায়ে কেরামদেরকে ইসলাম শেখানো, সাহাবায়ে কেরামদেরকে ঈমান শেখানো, সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শেখানো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাঁটুর সামনে হাঁটুর লাগাইয়া আল্লাহ নবীর সামনে বইসা আমার নবীকে প্রশ্ন করেন, আখবিরনি আনিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ইসলাম কাকে বলে? আমার নবী যখন সঠিক জবাব দিয়ে দেন তখন বলেন সাদাকতা। জিবরাইল বলেন সাদাকতা, ও নবীজি আপনি সত্য বলেছেন। আগেই বলেছি উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামদেরকে ইসলাম শেখানো, ঈমান শেখানো। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করেন, আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি ঈমান কাকে বলে? আমার নবী একটা একটা করে জবাব দেন। জিবরাইল বলেন সাদাকতা, ও নবীজি সত্য বলেছেন। প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বলেন, আখবিরনি আনিস সাআহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কিয়ামত কখন হয়ে যাবে? আল্লাহর নবী জবাব দেন, যিনি প্রশ্ন করেছেন তিনিও জানেন না, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না কিয়ামত কখন হবে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামও জানেন না কখন কিয়ামত হবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানেন না কখন কিয়ামত হবে। কিয়ামত কখন হবে জানে কি? এ বাবা, শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্তম আকাশ ভ্রমণ করেছেন। সিদরাতুল মুনতাহা শহর শাহজিমে গিয়েছেন। আল্লাহর সাথে কথা হয়েছে। আল্লাহ নবী আসমানে তাকায় দেখে বিশাল আকৃতির মানুষের মতন দেখা যায়, লড়াচড়া নাই, স্টিল দাঁড়িয়ে আছে, চোখের পলক মারে না, বিশাল আকৃতির। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, এটা কে? কোন লড়াচড়া করে না, চোখের পলক মারে না। আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহর একটা নির্দেশ পালন করার জন্য হাজার হাজার বছর দাঁড়িয়ে আছে, সিংহে ফু দিবে, ঠিক না? না ঠিক? আমার নবী সালাম দিলেন, সালামের জবাব নাই। এবার দ্বিতীয়বার সালাম দিলেন, কয়েকবার সালাম দিলেন, সালামের জবাব দেয় না। আল্লাহ নবী বলেন, ইসরাফিল, আমি নবী তো এখানে ইচ্ছা করে আসি নাই, আমার আল্লাহ আমাকে বিশেষভাবে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে এনেছেন। এর ইসরাফিল, আমি নবী আসি নাই, আমার আল্লাহ দাওয়াত দিয়া আমাকে বেইজ্জতি করবে না, অসম্মানী করবে না, ছোট বানাবে না। আমার আল্লাহ তোমাকে হুকুম দিবে না সিংহা ফু দেওয়ার জন্য। ইসরাফিল বলে, পয়গম্বর আমার, আপনি প্রথম সালাম দিলেন, সালামের আওয়াজ শুনেছি, ইসরাফিল কেন জবাব দেয় না? আমার আল্লাহ নির্দেশ দিবে, ইসরাফিল তুমি তোমার দায়িত্বটা পালন করে ইসরাফিল সিংহা ফুৎকার দাও। আল্লাহর একটা নির্দেশ পালন করার জন্য আমার নবীর সালামের জবাব দেয় না। আল্লাহর একটা নির্দেশ পালন করার জন্য, আর আমি আর আপনি আল্লাহর বান্দা হইয়া ঘুম থেকে ওঠার পর সারাদিন আল্লাহর কত কথা অমান্য করি, ঠিক না বেঠি? তাহলে ইসরাফিল আলাইহিস সালামও জানেন না, জানেন কি? আল্লাহ তাআলা এরা বলেন, পয়গম্বর আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। আল্লাহ বলেন, পয়গম্বর আমার বান্দা বান্দারা আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামত কখন হয়ে যাবে? আপনি জানায়া দেন, ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ইলমটা আমার রবের কাছে সীমাবদ্ধ। কার কাছে?
আল্লাহর কাছে সীমাবদ্ধ। এমন কিছু এলেম আছে নবীরাও জানে না, বিশ্ব নবীও জানে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। ঠিক না বেঠি? তাহলে আমাকে আপনাকে প্রশ্ন করবে, আপনি কি জানেন? ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা। নবী আপনি জানায়া দেন জাহান্নামের আলোচনা আমি শোনায়া দিই, কিয়ামতের ভয়ের কথা শোনায়া দিই, কিন্তু কিয়ামত কখন হয়ে যাবে আমার নবীও জানে না। জানে কি? আল্লাহ। এ বাবা, কিয়ামতের সময় যখন হয়ে যাবে, কিয়ামতের সময় হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্বটা পালন করো। ইসরাফিল তুমি একটা সিংহা ফু দাও। আওয়াজ দিয়া বলেন, কি দাও? আমার আল্লাহ তাআলা একটা নির্দেশ দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়া আছে এই আদেশটার জন্য। ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্বটা পালন করো, একটা সিংহা ফুৎকার দাও। এ বাবা, সিংহা যখন ফু দেওয়া হবে অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, আল খারিআতু মাল খারিআহ ওয়া মা আদরাকা মাল খারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনু الجبال كالعهن المنفوش আল্লাহ তাআলা বলেন, আল খারিআহ ইসরাফিল এ বাবা, সিংহা যখন ফুৎকার দিবে এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে। আল কারিআহ বিকট একটা শব্দ দুনিয়ার জমিনে হয়ে যাবে। বাবা, সাধারণ কোন শব্দ নয়। মানুষগুলো একবার বাহিরে যাবে আবার ভিতরে আসবে। দুনিয়ার জমিনে বাবা চাক্কার পাংচার হইলে আওয়াজ হয়নি, চাক্কা যদি পাংচার হয়ে যায় এমন একটা বিকট আওয়াজ হয়। ঠিক না বেটি? এটা এমন আওয়াজ যা এর চাইতে কোটি কোটি গুণ বেশি আওয়াজ হয়ে যাবে। শুধু তাই না, বুম ফুটাইলে দুনিয়ার জমিনে আওয়াজ হয়নি, আওয়াজ হয় যেমন আওয়াজ না। আমার আল্লাহ তাআলা বলেন এমন বিকট আওয়াজ হয়ে যাবে। আল্লাহ বলেন, তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যে বড় বড় পর্বতমালা আছে, পাহাড় আছে, এ বাবা ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিবে অবস্থাটা কেমন হয়ে যাবে? এই বড় বড় পাহাড় গুলা তুলার মতন আকাশে উঠতে থাকবে। আমার ভয়ানক অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল হে বাবা, যখন সিংহা ফু দিবে এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে। ইসরাফিল সিংহা ফু দেওয়ার সাথে সাথে কোন মায়ের পেটে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চার পর যখন 10 মাস 10 দিন হয়ে যায়, আল্লাহর হুকুম যখন হয়ে যায়, এ বাচ্চাটার প্রসব হয়, দুনিয়ার জমিনে আসে। ঠিক না বেঠি? কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম বাবা যখন সিংহা ফুৎকার দিবে, কোন মায়ের পেটে বাবা 5 মাসের বাচ্চা
কোন মায়ের পেটে 6 মাসের বাচ্চা, কোন মায়ের পেটে 7 মাসের বাচ্চা। ইসরাফিল আলাইহিস সালাম বাবা যখন সিংহা ফুৎকার দেবে, এমন এক ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলেন 5 মাসের বাচ্চাটা অটোমেটিক বাইর হয়ে দুনিয়া চলে আসবে। আল্লাহু আকবার। 6 মাসের বাচ্চাটা অটোমেটিক দুনিয়ার জমিনে চলে আসবে। আমার আল্লাহ এতে বলেন, দুনিয়ার মানুষেরা রে, ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিবে, এমন সময় মা সন্তানকে দুধ পান করায়, মা সন্তানকে দুধ পান করাবে। আর ইসরাফিল এদিক দিয়া ফুৎকার দিবে, এমন একটা ফু দিবে, মা সন্তানটাকে দুনিয়ার জমিনে ফালাইয়া মা দৌড়াবে, মা দৌড়াবে। মা সন্তানের কোনো খবর নাই, এমন এক ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আরে ইসরাফিল, তুমি তোমার দ্বিতীয় নম্বর দায়িত্বটা পালন করো। ইসরাফিল, আরে ইসরাফিল, তুমি একটা সিংহা ফু দাও, তুমি দ্বিতীয় নম্বর দায়িত্বটা পালন করো। আবার আল্লাহ নির্দেশ দিতে দেরি হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিতে একটি মুহূর্ত দেরি করবে না। আমার আল্লাহ যখন বলবে, ইসরাফিল, তুমি তোমার দায়িত্বটা পালন করো, ইসরাফিল দ্বিতীয় নম্বর ফুৎকারটা যখন দিবেন, এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে। বাবা, এটা আমার কথা না, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে আগে জানিয়ে দিয়েছেন। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ। মহান আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল দ্বিতীয় নম্বর যখন ফুৎকারটা দিবে, এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে। এ বাবা, দ্বিতীয় নম্বর ফুৎকারটা দেওয়ার সাথে সাথে আকাশ ধ্বংস হয়ে যাবে, জমিনটা ধ্বংস হয়ে যাবে, তাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। একজন মানুষও দুনিয়ার জমিনে বেঁচে নাই, একটা জিন্নাত দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই তাম পৃথিবীটা ধ্বংস করবেন কে? আরো জোরে বলেন কে? একটা মাত্র ফু দিবে, এটা কি সাধারণ ফু? বলেন তো। আকাশ ধ্বংস, জমিন ধ্বংস, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, এই ফুয়ের ক্ষমতা না, ক্ষমতা আমার আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা। ইসরাফিলের ক্ষমতা না আমার আল্লাহর ক্ষমতা? এই আল্লাহ আছে তো এখনো? কি বলেন, আপনাদের এলাকায় আসেনি? আল্লাহ আছে, আল্লাহ ঠিকই আছে। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমানে খুনে ধরে ফেলেছে। ঠিক না ঠিক? আমার আল্লাহ, আগের আল্লাহ যেমন ছিল এখনো সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ তো একজনই। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আকাশ ধ্বংস করে দিবেন কে? জমিন ধ্বংস করে দিবেন কে? আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন, আজরাইল, দুনিয়ার কি হালাত, দুনিয়ার কি হালাত এটা আমার আল্লাহ জানেনি। একটু কথা বলেন, জানেনি? লীলা খেলাটা কার? আল্লাহ তো করেছেন। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বললেন, ইসরাফিল, দুনিয়ার কি হালাত? বলে আল্লাহ, সব ধ্বংস, আকাশ ধ্বংস, জমিন ধ্বংস, তাম পৃথিবীটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইসরাফিল, যাও ফেরেশতার বিদায় করে দাও। মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে একটা মানুষও বেঁচে নাই, একটা জিন্নাতও বেঁচে নাই, একটা পশু পাখিও বেঁচে নাই। 600 কোটি বলেন আর 1000 কোটি বলেন, সব মানুষ বিদায় হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, এ আজরাইল, ফেরেশতার বিদায় করে দাও। এভাবে একজন একজন করে ফেরেশতা, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ফেরেশতা, সব ফেরেশতা বিদায় হয়ে যাবে। বাকি থাকবে 4 জন। আওয়াজ দিয়ে বলেন, কয়জন? আরো জোরে, জোর হয় না? কয়জন? 4 জন ফেরেশতা ছাড়া সব ফেরেশতা বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, যাও, বাকি 3 জনকে খতম করে দাও। জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে বড় ফেরেশতা, সবচেয়ে শক্তিধর ফেরেশতা।
জিব্রাইলের মরণ হয়ে যাবে, মিকাইলের মরণ হয়ে যাবে, সকলের মরণ হয়ে যাবে। মালাকুল মাউত আজরাইল আর আমার আল্লাহ থাকবে। আল্লাহ তাআলা বললেন, আজরাইল আর কে বাকি আছে? বলে আল্লাহ, আমি বাকি আছি আর আকাশ জমিনের মহান মালিক আহকামুল হাকিমিন, আপনি ছাড়া আর কেউ বাকি নাই। পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ বলে, আজরাইল তোমারও থাকার দরকার নাই, তোমারও মরণ হয়ে যাক। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছেন। আজরাইল আলাইহিস সালাম মরণের কষ্টটা কেমন কষ্ট বুঝতে পারে নাই, মরণের ব্যথা কেমন ব্যথা বাবা বুঝতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাবে। নিজের হাতে নিজের রূহটা বাবা যখন বাহির করবে, হ্যাঁ বাবা, নিজের হাতে নিজের রূহটা বাহির করবে। মরণের কষ্টটা কেমন কষ্ট আজরাইল বুঝতে পারে না, মরণের ব্যথা কেমন ব্যথা আজরাইল বুঝতে পারে নাই। আজকে নিজের হাতে যখন নিজের রূহটা বাহির করবে, এমন এক চিৎকার দিবে, মরণের কষ্টের কারণে এমন একটা চিৎকার দিবে। মুফাসসিরিন কেরামরা কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার মানুষগুলা যদি বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারের কারণে সব মানুষ বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার। চলে গেলেন আজরাইল, বুঝে থাকলে বলুন বাকি আছে কি? আরো জোরে বলেন কে? কিয়ামত তো হয়ে গেল, আকাশ ধ্বংস, জমিন ধ্বংস, একজন মানুষও বেঁচে না, একটা জিন্নাতও বেঁচে না, একটা পশু পাখি পর্যন্ত বেঁচে নাই, একজন ফেরেশতাও বেঁচে নাই। আমার আল্লাহ শুধু আছেন, আল্লাহর মরণ আছেন। আরো জোরে বলেন। আল্লাহর যদি মরণ হয় বান্দার অবস্থাটা কি হবে? ঠিক না বেটি? এই জন্য বাবা আমার আল্লাহর মরণ নাই। আল্লাহ আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, সব ধ্বংস, সম্মান এবং ইজ্জতের মালিক মহান আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা কত বছর থাকবে আমার আল্লাহ ভালো জানেন। কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে আমি আপনি থাকবো না? আল্লাহ দুনিয়া পাইয়া দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার তাকাব্বুরি, ঠিক না? না ঠিক? এ বাবা দুনিয়ার পিছনে দৌড়াই, আমি আর আপনি শুধু দুনিয়া দুনিয়া করি, আখিরাতকে ভুলা যাই, কবরকে ভুলা যাই, মরণকে ভুলা যাই। মরণ যে কখন আসে কেউ জানে না, জানে কি? কয়েকদিন আগে ওই বক্তা কথা বলতেছে, কোরআনের আয়াতের হাদিস, তখনও এমন অবস্থা হয়েছে, সেখান থেকে আপসেট হয়ে গেছে, কথা বলতেছে সেখান থেকে বিদায়, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে নাকি? আরো জোরে বলেন, আছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই। অর্থাৎ মহান আল্লাহর মরণ হতে, আওয়াজ দিয়ে বলেন, মরণ হতে। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ নাই না, আল্লাহর ক্ষয় নাই, আল্লাহ চিরঞ্জীব, ঠিক না ঠিক? তাহলে বাবা আল্লাহ আছেন, পৃথিবীর কোন মানুষ নাই, কোন জিন্নাত থাকবে না, কোন ফেরেশতা নাই, আমার আল্লাহ এভাবে চলতে থাকবে। কত বছর পর্যন্ত চলবে আমার আল্লাহ ভালো জানেন। আল্লাহ এভাবে থাকবেন। আমার আল্লাহ তাআলা এক সময় ইসরাফিল আলাইহিস সালামকে জীবন দান করবেন। জীবন দান করার পর বললেন, ইসরাফিল তুমি তোমার সর্বশেষ দায়িত্বটা পালন করো। ইসরাফিল তুমি তোমার সর্বশেষ একটা দায়িত্ব পালন করো। আরে ইসরাফিল সিংহা ফু দাও। ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ করতে দেরি হবে। ইসরাফিল আলাইহিস সালাম সাথে সাথে সিংহার মধ্যে একটা ফু দিবেন। আল্লাহ বলেন, ইসরাফিল সিংহা ফুৎকার দেওয়ার পর অবস্থা কেমন হবে আমার আল্লাহ আগেই কোরআনে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা
فإذا هم قيام ينظرون আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল তুমি তোমার সর্বশেষ দায়িত্ব পালন করো ইসরাফিল তুমি একটা সিংহা ফুৎকার দাও এ বাবা ইসরাফিল সিংহা ফুৎকার দিতে দেরি হবে আগের ফুৎকারটা দিয়া মানুষ সকলে মরণ হয়ে গেল একজন মানুষও বেঁচে নাই সব মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এখন এর ফুৎকারটা যখন দেওয়া হবে যার যেখানে মরণ হয়ে কবর হয়েছে আগুনে পুড়ে ছাই হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় এ বাবা যার যেখানে কবর হয়েছে সেখান থেকে ইসরাফিল সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো জীবিত হইয়া লাইনে দাঁড়ায় যাবে সব মানুষ জীবিত হইয়া লাইনে দাঁড়ায় যাবে এই পৃথিবীটা তামা তামা হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ বলেন কারো পায়ে জুতা থাকবে না শরীরের মধ্যে কাপড় নাই উলঙ্গ উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠবে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি হাসরের মাঠে যদি উলঙ্গ হয়ে ওঠে আমাদের কি লজ্জা হবে না আল্লাহ নবী বলেন আয়েশা হাসরের মাঠে যদি উলঙ্গ হয়ে ওঠে লজ্জা হবে না কারণ হলো হাসরের মাঠটা এমন এক ভয়ঙ্কর মাঠ হাসরের মাঠে এমন পরিস্থিতি হয়ে যাবে কেউ কারো দিকে তাকানোর কোনো সময় নাই কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না সকলের জবানে একটাই লফজ একটাই শব্দ ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমার বাঁচান আল্লাহ আমার বাঁচান আল্লাহ আমার বাঁচা আদম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি পয়গম্বর নূহ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান পয়গম্বর মুসা নবী বলবে আল্লাহ আমার উম্মতের দরকার নাই আমাকে বাঁচান পয়গম্বর ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচান তাহলে সকল নবীরা যেখানে ইয়া নফসি বলবে আমার আর আপনার খবর আসেনি আরো জোরে বলেন 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর বলবে ইয়া নফসি আল্লাহ তাআলা বলবেন আইনা নমরুদ কোথায় রে নমরুদ কত ক্ষমতা খোদা দাবি করেছিলে এ নমরুদ কোথায় এ বাবা নমরুদের খবর থাকবে না আল্লাহ তাআলা বলবে আইনা ফেরাউন পুরারে ফেরাউন এত ক্ষমতা দেখাইলে খোদা দাবি করলে ফেরাউনের খবর নাই আইনা সাজ্জাদের খবর নাই আইনা আবু জাহিল্লার খবর নাই এ বাবা বড়দের খবর নাই ছোটদের বেইলেই নাই ঠিক না ঠিক আল্লাহ তাআলা বলবেন এই দুনিয়ার মানুষেরা আজকে হাসরের মাঠে আমার আল্লাহ বলবেন বলো আজকে রাজত্ব কার আরো জোরে বলেন কার আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ বলবেন রাজত্ব কার আওয়াজ দিয়ে বলেন কার আমি বললেও আল্লাহ না বললেও লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ বলবেন আজকে রাজত্ব আমার আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ কোন রাজত্ব চলবে সেদিন না ফেরাউনের রাজত্ব না নমরুদের রাজত্ব আল্লাহ সব ক্ষমতা আছে আল্লাহ তাআলা মানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে হাসরের মাঠে বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান মানুষগুলা কারো পায়ে জুতা থাকবে না শরীরের মধ্যে কোনো কাপড় নাই উলঙ্গ হইয়া হাসরের মাঠে উঠবে বাবা নিচে গরম
এই তামাটা বাবা ফকর গরম হয়ে যাবে, আবার সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, সুরমাদানিতে একটা শলা আছে, ওই শলাটা যত কাছাকাছি সূর্যটা মাথার কাছাকাছি থাকবে, ইচ্ছা করলে হাত দ্বারা ধরা যাবে। শুধু তাই না, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সূর্যের দূরত্ব হলো দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল। আওয়াজ দিয়ে বলেন কত কোটি? 9,30,00,000 মাইল দূরে। এই বাংলাদেশ থেকে সৌদি আরব 6,000-7,000 কিলোমিটার, ঠিক না? ঠিক। কিন্তু হাজার না, লক্ষ না, এ বাবা 9,30,00,000 মাইল দূরে যদি সূর্যের আলোটা এত প্রখর হয়ে যায়, এখানে আগুন লাগাই দিলে এখন যেমন তাপ থাকবে, গেটের মধ্যে কি একই সমান তাপ থাকবে? আরো জোরে বলেন না, কম থাকবে? 9,30,00,000 মাইল দূরে আল্লাহ বলেন, নিচে গরম, উপরে গরম, কারো পায়ে জুতা নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। এ বাবা কলিজাটা বাতের মারের মতন টকবক করবে, টকবক করবে। এই কলিজাটা কইলা নাক দেয়া বাইর হবে, কান দেয়া বাইর হবে। আমার নবী বলেন, 1 বছর 2 বছর না, 50,000 বছর লাইনে দাঁড়িয়ে থাকবে, কথা বলার কারো সাহস নাই, কেউ কথা বলতে পারবে না। এ বাবা, এই যে সূর্যের তাপটা কত প্রখর, 9,30,00,000 মাইল দূরে সূর্যের তাপটা দুনিয়াতে আইসা ঠান্ডা বরফ হয়ে যাওয়ার কথা, ঠিক না বেঠি? কিন্তু এই সূর্যের তাপ এমন প্রখর হয়, এমন গরম হয়ে যায়, বৈশাখ মাসে দুপুরে আমি আর আপনি দাঁড়াইতে পারি না, এমন হয় কি হয় না? এ বাবা, চৈত্র মাসে এত প্রখর গরম, চৈত্র মাসে দুপুর বেলা আমি আর আপনি দাঁড়াইতে পারি না। এই সূর্যটা যখন মাথা কাছাকাছি থাকবে, তাহলে অবস্থাটা কেমন ভয়ঙ্কর হয়ে যাবে, ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেন, 50,000 বছর লাইনে দাঁড়ায় থাকবে, কথা বলার কারো সাহস নাই। একদম মানুষ একত্রিত হইয়া পয়গম্বর আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যা বলবে, পয়গম্বর আপনার আমাদের পিতা, আপনার আমাদের বাবা, 50,000 বছর লাইনে দাঁড়িয়ে আছি, সহ্য করতে পারি না। পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটা দরখাস্ত করুন না, আমার আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেয়, হয়তো জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। আদম নবী বলবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও এই তো পয়গম্বর নূহ নবীর কাছে। পয়গম্বর নূহ নবীর কাছে সকলে চলে আসবে। পয়গম্বর নূহ নবীর কাছে আসার পর বলবে, পয়গম্বর 50,000 বছর লাইনে দাঁড়িয়ে আছে, কথা বলতে পারি না, আল্লাহর কাছে একটা দরখাস্ত করুন না, আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত করুন, হিসাবটা যেন শুরু হয়ে যায়, হয়তো জান্নাতে যাব, না হয়ে জাহান্নামে যাব। পয়গম্বর নূহ নবী বলবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও এই তো ইব্রাহিম খলিলুল্লাহ, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সব মানুষগুলো বাবা ফিরা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসবে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসার পর বলবে, পয়গম্বর আপনি আল্লাহর দুষ্ট, আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে একটা দরখাস্ত করেন না, আমার আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেয়, হয়তো জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও এই তো মূসা, পয়গম্বর মূসা নবীর কাছে। পয়গম্বর মূসা নবীর কাছে যাওয়ার পর পয়গম্বর মূসা নবীর কাছে যা বলবে, পয়গম্বর আমার আপনি মূসা কালিমুল্লাহ, তুর পাহাড়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। পয়গম্বর মূসা আপনি বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর, আল্লাহর কাছে একটা দরখাস্ত করুন না, 50,000 বছর লাইনে দাঁড়িয়ে আছি, সহ্য করতে পারি না। পয়গম্বর মূসা বলবেন, না না, আমার দ্বারা সম্ভব না আল্লাহর কাছে দরখাস্ত করার, তোমরা চলে যাও এই তো ঈসা, পয়গম্বর ঈসা নবীর কাছে। পয়গম্বর ঈসা নবীর কাছে আসার পর পয়গম্বর ঈসা নবীর কাছে বলবে, পয়গম্বর 50,000 বছর লাইনে দাঁড়িয়ে আছে, সহ্য করতে পারি না। পয়গম্বর আল্লাহর কাছে একটা দরখাস্ত করুন না, আমার আল্লাহ হিসাবটা যেন শুরু করে দেয়। পয়গম্বর ঈসা নবী বলবে, আমার দ্বারা সম্ভব। 1 লক্ষ মতান্তরে 2,23,000 পয়গম্বর সুপারিশ করবে। বলেন করবে না? ইয়া নাফসি করবে না? ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে, ঠিক না ভাই? ঠিক। এবার শুনুন, বলবেন হুজুর ভয় নাই,
চিন্তার কারণ নাই, আমার বাবা হয়তো সুপারিশ করবে, আমার মা হয়তো সুপারিশ করবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলবেন হাসরের মাঠে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, এক ভাই আরেক ভাইয়ের কাছে যাবে। অসুবিধা হইতেছে আল্লাহ একটু মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, तेरे सवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, कोई हमारे महबूब हकीकी इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ বলবেন এক ভাই আরেক ভাইয়ের কাছে গেল, হাসরের মাঠে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, এক ভাই আরেক ভাইয়ের কাছে যাবে, রে ভাই তুমি আমাকে ছাড়া কোথাও ঘুরতে যাও নাই, আমাকে ছাড়া ক্রিকেট খেলতে যাও নাই, আমাকে ছাড়া খাবার খাও নাই, এরে ভাই আজকে বিপদের দিনে একটু সাহায্য করো না। ভাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার বাঁচান, আমার বাঁচান, আমার ভাইয়ের দরকার নাই। শুধু তাই না, সন্তানগুলা মায়ের কাছে যাবে। বাবা দুনিয়ার মধ্যে মা তার সন্তানের প্রতি বেশি ভালোবাসা, বেশি মহাব্বত, ঠিক না বেঠি? রাত্র যখন হয়ে যায়, সন্তান দেখবেন ঘর থেকে যখন বাহির হয়ে যায়, এই সন্তানটা যখন ঘরের মধ্যে ফিরে না, মায়ের দরজাটা এখনো খোলা, মায়ের কামরার লাইটটা এখনো জ্বলতেছে। মা কেন? মায়ের অন্তরে সন্তানের প্রতি ভালোবাসা বেশি না কম? আরো জোরে বলেন কম। হাসরের মাঠে সন্তান বলবে মা আজকে এই বিপদের দিনে তুমি একটু সাহায্য করো না গো মা। মা বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার বাঁচান, আমার বাঁচান, আমার সন্তানের দরকার নাই। কেমন ভয়ানক অবস্থা হয়ে যাবে বাবা হাসরের মাঠটা, এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে। বাবা শুধু তাই না, সন্তানগুলা বাবার কাছে যাবে, বাবার কাছে যা বলবে ও বাবা তুমি আমাকে ছাড়া ঘুমাও নাই, আমাকে ছাড়া বাজারে যাও নাই, আমাকে ছাড়া খালাম্মার বাড়িতে যাও নাই, বাবা আজকে বিপদের দিনে একটু সাহায্য করো না। বাবা সন্তান বলবে, বাবা বলবে ইয়া নফসি ইয়া নফসি। স্ত্রী যাবে স্বামীর কাছে, আবার যাবেন কার কাছে?
স্ত্রী যাবে স্বামীর কাছে, প্রাণের স্ত্রী, এ স্ত্রী তুমি আমাকে অনেক মহাব্বত করেছো, অনেক ভালোবেসেছো, এ প্রাণের স্ত্রী আজকে তুমি আমাকে একটু বিপদের দিনে সাহায্য করো না। স্ত্রী বলবে আমার বিয়ে তো হয় নাই, সাহায্য করবো কারে? এবার বাবার স্ত্রী যাবে স্বামীর কাছে, স্বামী আসবে স্ত্রীর কাছে, এক বন্ধু আরেক বন্ধুর কাছে যাবে, বন্ধুরে তুমি আমাকে ছাড়া কক্সবাজার ঘুরতে যাও নাই, আমাকে ছাড়া ক্রিকেট খেলতে যাও নাই, আমাকে ছাড়া রাতের বেলা আড্ডা দিতে যাও নাই, ক্যারাম বোর্ড খেলতে যাও নাই রে বন্ধু। এরা বন্ধু আজকে বিপদের দিন, একটু সাহায্য করো না। বন্ধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, এমন পরিস্থিতি হয়ে যাবে। এ বাবা, এমন বাবা দুনিয়ার জমিনে আছে, বাবা সন্তানকে টিউশনের ফি দেওয়ার জন্য সুদের টাকা লাগায়, আছে না নাই? হারাম খায়, হারাম খায়, আওয়াজ দিয়ে বলেন কি খায়? সুদের টাকা লাগায়। এ বাবা সন্তানের টিউশনের ফি দেয়, ঠিক না না ঠিক? এ বাবা সরকারি চাকরি করে, সরকারি কোষাগার থেকে চুরি করে, আমানতের খেয়ানত করে, এবার সন্তানের ইউনিভার্সিটির বেতন দেয়, আছে না নাই? এমন বাবা আছে রাতারাতারে চুরি করে সন্তানের হাজত পুরা করে, স্ত্রীকে দামি শাড়ি কিনা দেয়, এ বাবা সন্তানকে সব হাজত পুরা করে দেয়। বাবা বলবে সন্তান তোমার জন্য আমি এই করেছি সেই করেছি, তোমার টিউশনের ফি দেওয়ার জন্য। এর সন্তান আমি বাবা হইয়া জিন্দিগিতে কোন দামি জুতা পরিধান করি নাই রে বাবা, আমি বাবা হইয়া জিন্দিগিতে কোনদিন দামি পোশাক পরিধান করি নাই, তোমার টিউশনের ফি দেওয়ার জন্য, ইউনিভার্সিটির বেতন দেওয়ার জন্য আমি বাবা হইয়া কোনদিন ভালো খাবার আমার মুখে ওঠাই নাই। এর সন্তান আজকে বিপদের দিনে একটু সাহায্য করো না। সন্তান বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচান। একদল কর্মী যাবে নেতার কাছে, আবার দিয়া বলেন কার কাছে? আরো জোরে। এ নেতা তোমাকে খুশি করার জন্য ইসলাম বিরোধী কথা বলেছি, ঠিক না ঠিক? এ নেতা আপনার মন পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছি, ঠিক না ঠিক? আপনাকে খুশি করার জন্য মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছি। এ নেতা করোনার সময়ও আমরা চাউলের বস্তাগুলো বরাদ্দ ছিল গরিবদের জন্য, ওই নেতা বললে, ওই কর্মী বলবে নেতা ওই যে চাউলের বস্তাগুলো গরিবদের মাঝে বন্টন করার জন্য চাউলের বস্তাগুলো সরকার দিয়েছিল, চাউলের বস্তাগুলো গরিবদের মাঝে সব বন্টন করে নাই, আপনার মন পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য সব চাউলের বস্তাগুলো গোডাউনে লুকাইছি। সয়াবিন তেলগুলো বরাদ্দ ছিল, সয়াবিন তেলগুলো বরাদ্দ ছিল গরিবদের জন্য, সয়াবিন তেলগুলো গরিবদের মাঝে বন্টন করা হয় নাই, আপনার মন পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য রাতের আধারে খাটের নিচে লুকাইছি, ঠিক না ঠিক? আজকে বিপদের দিন একটু সাহায্য করো না। নেতা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, দুনিয়ার জমিনে আমার কর্মী ছিল না, বোঝা গেল দুনিয়ার কোন নেতা খেতা সুপারিশ করবে, আরো জোরে বলেন। আবার শুনুন, পয়গম্বর ঈসা নবী বলবে আমার দ্বারা সম্ভব না, তবে তোমাদেরকে একটা আসল ঠিকানা বাতায়া দে, তোমরা চলে যাও শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। সব নবীরা ফিরাইয়া দিল, আমার আপনার নবী ফিরাইয়া দিবে? মানুষগুলা ফিরাইসা বলবে পয়গম্বর আমার আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন, আওয়াজটা বলে কি স্বরূপ? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন, আওয়াজটা বলেন কি স্বরূপ? পয়গম্বর আমার দুনিয়ার সকলে ফিরে দিল, আপনিও ফিরে দিতে পারবেন না। আদম নবী ফিরে দিছে, নূহ নবী ফিরে দিলেন, ইব্রাহিম নবী ফিরে দিলেন, মুসা কালিমুল্লাহ ফিরে দিলেন, ঈসা রূহুল্লাহ ফিরে দিলেন, সকলে ফিরে দিলে আমার নবী ফিরাইতে পারে? আমার নবীর কাছে এসে বলেন পয়গম্বর আমার
50,000 বছর লাইনে দাঁড়িয়ে আছি, সহ্য করতে পারি না। পয়গম্বর আল্লাহর কাছে একটা দরখাস্ত করুন না, আমার আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেয়। হয়তো জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত করুন না। আমার নবী ইয়া নাফসি বলবে না, আমার নবী বলবে এতক্ষণে তোমরা আসল ঠিকানায় আসছো। সুবহানাল্লাহ। কোন ঠিকানা? আরো জোরে বলেন, কোন ঠিকানা? আমার নবী ইয়া নাফসি বলবেন, আমার নবী সরাসরি সাজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার। কারণ হাসরের মাঠ, কিয়ামতের মাঠ, আমার আল্লাহ সবচেয়ে বেশি রাগ আর গোসা থাকবে, অনেক রাগ গোসা থাকবে, কথা বলতে পারবে না। নবীরা পর্যন্ত খামোশ হয়ে যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সরাসরি সাজদায় পড়ে যাবে। সাজদায় পড়ে আমার আল্লাহর প্রশংসা করবে, আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলার প্রশংসা করবে, প্রশংসা করার পর বলবে, আল্লাহ 50,000 বছর লাইনে দাঁড়িয়ে আছে, সহ্য করতে পারি না গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দরখাস্তটা মঞ্জুর করে দেন। আপনি হিসাবটা শুরু করে দেন। হয়তো জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। আমার নবী দরখাস্তটা করতে দেরি হবে। আল্লাহ বিশ্ব নবীর দরখাস্তটা সাথে সাথে মঞ্জুর করে নেবেন। তাহলে নেতা যদি মানতে হয়, ওই নবীরই আমরা নেতা হিসাবে মানব, ঠিক না? ঠিক। দুনিয়ার যত নেতা খেতা আছে, আসল নেতা নয়। আসল নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দুনিয়া তো থাকতে আমাকে আপনাকে বলে নাই, মৃত্যুর সময় উম্মতকে ভুলে নাই, হাসরের মাঠে উম্মতকে ভুলবে না। ওই নবী হলো সত্যিকারের নেতা। ওই নেতার আদর্শ যারা গ্রহণ করবে, ওই নেতাকে যারা মানবে, ওই নেতাকে যারা সুন্নাত কাটতে ধরবে, তার দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। দুনিয়াতেও আমার আল্লাহ তাকে সাহায্য করবে, আখিরাতেও করবে, ঠিক না ঠিক? আর ওই নেতার ঘরেই হচ্ছে আপনাদের এই নয়নপুর মহিষবাড়ি দারুল উলুম কওমি মাদ্রাসা, ঠিক না ঠিক? এই মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাইলে আমার নবী সাজদায় পরে সুপারিশ করবে। সুপারিশ করার পর আমার আল্লাহ সুপারিশ মঞ্জুর করবেন। এখন সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। সুপারিশ হিসাবটা শুরু হওয়ার আগে বলবেন, পয়গম্বররা আপনারা তো মাসুম, আপনারা নিষ্পাপ, আপনারা জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আদম নবী বাবা জান্নাতের গেটে চলে যাবে, পয়গম্বর নূহ নবী জান্নাতের গেটে চলে যাবে, পয়গম্বর মুসা নবী জান্নাতের গেটে চলে যাবে, পয়গম্বর ঈসা নবীও জান্নাতের গেটে চলে যাবে। জান্নাতের দরজা তালাক করবে। জান্নাতের প্রহরীরা বলবে, কে আপনি? আমি আদম নবী। কে আপনি? আমি নূহ নবী। কে আপনি? আমি মুসা নবী। কে আপনি? আমি ঈসা নবী। সকল নবীদের নাম শুনলাম, কিন্তু শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনি নাই। সকল নবীরা বলবে, উনি এখানে আসে নাই, উনি সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করতেছে। এই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? এমন নবীকে গালি দেয়, আমরা মুসলমান চুপ করে থাকি। ওই নবীকে ব্যঙ্গ করে মুসলমান চুপ করে থাকি। ওই নবীকে নিয়ে কটূক্তি করে মুসলমান চুপ করে থাকি। মুসলমানের যদি ঈমান থাকে, ঈমানে জজবা থাকে, কোন মুসলমান নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, সহ্য করতে পারবে না, তার জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে, ঠিক না ঠিক? আমরা তো হইলাম গরু খবর না মুসলমান, ঠিক না ঠিক? আমার আপনার নবী সুপারিশ করবে, জান্নাতের কথা শুই নাও, জান্নাতে যাবে না, উম্মতের জন্য পেরেশান। আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য স্পেশাল ভাবে জান্নাতে পোশাক পাঠায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন, কোন পোশাক? বাবা, জান্নাতে পোশাক পাঠায়া দিবেন। আমার নবী জান্নাতে পোশাক পরিধান করবে না। আমার নবী মিজানের পাল্লার দিকে একবার দৌড়াবে। আমার নবী ফুলসেরাতে দৌড়াবে, হাউজে কাউসারে দৌড়াবে। আমার নবী দুনিয়াতে থাকতে আমাদেরকে ভুলেন নাই। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবীর চেহারা
চেহারাটা কেমন মলিন হয়ে গেল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, বন্ধুর এমন চেহারা কালো হবে কেন? কেন এমন এমন চোখের পানি চলে আসবে? রফিক আলা, এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, খুশির সংবাদ, আনন্দের সংবাদ, ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বুঝে ফেলেছি আপনি কেন কান্দেন গো নবীজি। আমার মনে হয় আপনি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দেন। তবে নবী গো, আপনি আপনার ফাতেমার জন্য কাঁদতে হবে না। আমার আল্লাহ আগে ঘোষণা দিয়েছে, আপনার কলিজার টুকরা ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতে সকল নারীদের সর্দার বানাবেন। আমার নবী বলেন, জিবরাইল, আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দি না। নবী গো কেন কান্দে? আমি বুঝে ফেলেছি আপনি আপনার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না, কারণ আমার আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে জান্নাতে সকল যুবকদের সর্দার বানায়া দিবেন। আমার নবী বলে, জিবরাইল, আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না। নবী গো তাহলে কেন কান্দেন? আমার নবী বলেন, আমি শুধু কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেছেন, আমি নবী দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে শেষ করে দিবে না। আমি নবী এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব, ঠিক না জানি আমার আল্লাহ আমার এই উম্মতের উপরে আযাব আর গজব দিয়া উম্মতকে শেষ করে দিবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু যেন না কান্দে, আমার বন্ধু যেন না চিন্তা না করে। আপনার যেই সমস্ত উম্মত আল্লাহর হুকুম মতন চলবে, আওয়াজটা বলেন কার হুকুম? আজান দিলে বাজারে যাবে না মসজিদে যাবে? আরো জোরে বলেন কোথায় যাবে? আজান দিলে বাবা বাজারে যাবে না মসজিদে যাবে। হুকুম মানবে কার? তরিকা মানবে কার? আবার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার হাবিবকে জানায়া দাও, আমার বন্ধু যেন উম্মতকে নিয়ে টেনশন না করে। আমার বন্ধুর যেই সমস্ত উম্মত, এই সমস্ত উম্মত আমার হুকুম মতন চলবে, আপনার তরিকায় চলবে, আজান দিলে মসজিদে যাবে, এইভাবে রমজান মাস আসলে রোজা রাখে, হুকুম মানবে আমার, তরিকা মানবে আপনার, ওই সমস্ত উম্মতের ভয় নাই, ভয় নাই, চিন্তার কারণ নাই, কারণ আমি আল্লাহ আপনার ওই সমস্ত উম্মতের জিম্মাদার নিজে হয়ে যাব। আল্লাহ যদি জিম্মাদার হয় কোনো ভয় আসেনি, টেনশন আসেনি, কিন্তু হুকুম মানতে হইব কার? মানিনি আমরা। কোন শীত ফজরের নামাজ পড়তে ভালো লাগে না, ঠিক না? কম্বলটারে লাঠি দিতে ভাল লাগে না, লেফটারে লাঠি দিতে ভাল লাগে না, আল্লাহর হুকুম মানলেন কোথায়? ঠিক না বেটি? বাবা, হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন কার? হুকুম মানবো আল্লাহর, বিশ্ব নবীর তরিকায় চলবো, ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, পয়গম্বর, আপনার উম্মতের ভয় নাই, যে সমস্ত উম্মত আমার হুকুম আপনার তরিকা মতন চলবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ নিজে তার জিম্মাদার হয়ে যাব। তাহলে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতের জন্য পেরেশান, ঠিক না বেটি? বাবা, হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পাঠিয়ে দিবেন, মনে আছে? আমার নবী জান্নাতি পোশাক পরিধান করবে না, আমার নবী জান্নাতি পোশাক পরিধান করবে না, আমার নবী দৌড়াবে, আমার আল্লাহ মাকামে মাহমুদ পাঠিয়ে দিবেন। মাকামে মাহমুদ মানে উড়ান্ত যানবাহন, আমার নবীর নিয়ে চলে যাবে, আমার নবী উড়ান্ত যানবাহন উঠবে না, না জানি আমি নবী চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা
বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বললেন পয়গম্বর আমার আপনি মাকামে মাহমুদ উঠেন, নবী উঠবে না। নবী দৌড়াবে হাসরের মাঠে, মিজানের পাল্লায় দৌড়াবে না জানি আমার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়। আমার নবীর সুন্নতকে যারা মানবে, সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, আমার নবীর এই ঘর দারুল উলুম, এই কওমি মাদ্রাসাটা, আমার নবীর ঘরকে মহাব্বত করবে, ভালোবাসবে, খোঁজ খবর নেবে, নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, নবীর প্রতি যাদের মহাব্বত ভালোবাসা থাকবে, আমার নবী দৌড়াইয়া যাবে ওই যে হাউজে কাউসারের পারে। হাউজে কাউসারে যাওয়ার পর আমার নবী পেয়ালা দিয়া পানি উঠাইয়া বলবে, এ উম্মত পান কর, দেরি করিস না, কারণ একটু পান করতে দেরি হবে, জিন্দিগিতে কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমার নবী জান্নাতে যাবে না, জান্নাতি পোশাক পরিধান করবে না, আমার নবী এভাবে দৌড়ে যাবে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজের রাত্রিতে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে আজিমে গিয়ে সেখানেও আমার নবী বলেন উম্মতি উম্মতি উম্মতি। শুধু তাই না, যে আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আমার, এখানেও কি উম্মত বলে? হ্যাঁ, উম্মতকে তো আমার নবী কখনো বলে যায় নাই। শুধু তাই না, বাবা হাসরের মাঠে এমন সর্বপ্রথম কেউ লেখেন, সর্বপ্রথম যখন জিব্রাইল মাটিতে আঘাত করবে এমন এক অবস্থা হয়ে যাবে, সর্বপ্রথম আমার নবী উঠবেন, আমার নবীর চোখে থাকবে পানি, জবানে থাকবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। আমার নবী বলবে, জিব্রাইল আমার উম্মত কোথায় রে, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, পয়গম্বর আপনার উম্মত এখনো ওঠে নাই, উঠবে। আপনার ডান পাশ থেকে উঠবে আবু বকর, আপনার বাম পাশ থেকে উঠবে ওমর, আপনার পায়ের নিচ থেকে উঠবে কালো বেলাল, থেকে কালো কাউয়া বলে ডাকা হতো। গোলাম, বাবাও গোলাম, সন্তান গোলাম, সমাজে যার দাম নাই, পাও গোলা বাবার রেল লাইনের মতন ফাটা, বাড়ি বডি পেটটা বড়, চেহারাটা একেবারে অর্থাৎ কালো কাউয়া যাকে বলা হতো। আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবেন, পয়গম্বর আপনার কালো কাউয়া কোথায়? ওই যে বেলাল, যে বেলাল মসজিদে নববীতে দাঁড়াই আযান দিত, ঠিক না রে? ঠিক। এ বাবা সমাজের মোড়ল ছিল না, বেলাল গোলাম ছিল, গোলাম বাবা গোলাম, সন্তান গোলাম, দুনিয়ার মনিবের কাজ করতো বেলাল। বেলালের অর্থ সম্পদ ছিল না, বেলালের কোনো কিছুই ছিল না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ফজরের নামাজের আযান দেয় না, কারণ সাহাবায়ে কেরামরা এসে বলে, নবী গো ওনার একটু কথা বাজে, এই জন্য মুয়াজ্জিনটা পাল্টাইলে ভালো হয়। মুয়াজ্জিনটা নবী পাল্টাইয়া ফজরের সময় আরেকজন আযান দিয়েছেন। আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য আর উঠায় না। আমার নবী সাজদায় পড়ে গেছে, আল্লাহ সূর্য কেন উঠে না? আমার আল্লাহ তাআলা বলবে, আমার আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ও বেলা, আমার নবী আল্লাহ তাআলাকে, আমার নবীকে বলবেন, পয়গম্বর আমার আজকে কি ফজরের আযান হয় নাই? আমার নবী বলবে, হ্যাঁ ফজরের আযান তো হয়েছে। আমার আল্লাহ বলবেন, না, কারণ বেলাল যখন আল্লাহু আকবার বলে মসজিদে নববীতে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আযান দিত, আমার আল্লাহ ডান দিকে 33 মাইল পর্যন্ত পৌঁছায়া দিতেন। বেলাল যখন আল্লাহু আকবার বলে আযান দিতেন মসজিদে নববীতে দাঁড়াইয়া, এ বাবা বাম দিকে আমার আল্লাহ 33 মাইল পর্যন্ত আযানের আওয়াজটা পৌঁছায়া দিতেন। আমার আল্লাহ মসজিদে নববীতে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন আযান দিতেন, বাবা উপরে 33 মাইল না, 33,000 মাইল না, 33 লক্ষ মাইল না, কোটি মাইল না, বেলাল যখন আল্লাহু আকবার বলে আযান দিতেন, আল্লাহর আরশে যাইয়া ধাক্কা খেয়ে যাইত। কারণ বেলালের আযানটা আমার নবীও পছন্দ করেছেন, আমার আল্লাহ পছন্দ করেছেন। আজকে আযান হয় না, বেলাল আযান না দিলে সূর্য পূর্ব দিকে উঠবে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, বেলাল দেরি করো না, দেরি করো না, আযান দাও, ফজরের আযান দাও। আল্লাহু আকবার। বেলাল সমাজে দাম ছিল না,
বেলাল ছিল গোলাম, বেলাল ছিল কালো, বেলাল টাকা পয়সা ছিল না, কিন্তু ঈমান এত মজবুত ছিল, বেলালের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছে। ঠিক না বেটি? বেলাল ফজরের জামা আজান হয়ে দিছে, বেলাল আজান দেওয়ার পর সূর্য আমার আল্লাহ উঠায়া দিয়েছে। তাহলে বেলালের প্রতি খুশি কি? আরো জোরে বলেন কি? ওই বেলাল হাসরের মাঠে লাগাম ধরে ধরে আমার নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে যাবে। এ বাবা, জান্নাতের চাবিটা আমার নবীর হাতে থাকবে। আল্লাহু আকবার। আমার নবী যতক্ষণ জান্নাতে যাবে না, আদম নবী জান্নাতে যেতে পারবে না, মুসা নবী জান্নাতে যেতে পারবে না, ইব্রাহিম নবী জান্নাতে যেতে পারবে না, কারণ আমার নবীর কাছে চাবি থাকবে। আমার নবী জান্নাতে যাবে, আদম নবী জান্নাতে যাবে, শুধু যে আমার নবী যাবে তা না, ওই নবীর উম্মত হইয়া আমরা সকল উম্মতের চাইতে দামি। উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে যাবে না, মুসা নবীর উম্মত জান্নাতে যাবে না, ঈসা নবীর উম্মত জান্নাতে যাবে না, উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে, তারপরে আমি অন্যান্য নবীর উম্মত জান্নাতে যাবে। এমন নবী পাইয়া খুশি না বেজার? আমার নবী হাসরের মাঠে দৌড়ায় বা মিজানের পাল্লার কাছে যাবে। মিজান মানি পাল্লা, দুইটা পাল্লা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পয়গম্বর বলে, আল্লাহ মিজানের পাল্লা দুইটা আছে, একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা বলেন বিশ্বাস হয় না। পয়গম্বর বলেন না, 100 চাইতে বেশি বিশ্বাস, বিশ্বাসের মধ্যে কোনো কমতি নেই গো আল্লাহ, মিজানের পাল্লাটা একটু দেখতে চাই। আল্লাহ কয় ঠিক আছে। মিজানের পাল্লাটা যে মাত্র দেখাইল, সাথে সাথে পয়গম্বর চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। মিজানের পাল্লা এত বড়, এত বড়, পয়গম্বর বলেন 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তারপরেও পাল্লাটা ভরপুর হবে না। কত বড় পাল্লা! ঠিক না ঠিক? আল্লাহ নবী দৌড়ে যাবে, উম্মতের নেকের পাল্লা বাড়ি হবে না, গুনার পাল্লা বাড়ি হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। হাসরের মাঠে যখন বাবা হিসাব হয়ে যাবে, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী 6 ঘন্টা সকল মানুষের হিসাব ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আহা, হাজার হাজার কোটি মানুষ, আল্লাহর দ্বারা সম্ভব নেই। আচ্ছা বলুন তো, আল্লাহর কাছে কিছু অসম্ভব আছে? হিসাব শুরু হবে, যখনই হিসাবটা শুরু হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিসের হিসাব? আর জোরে বলেন, নামাজের। নামাজের হিসাবে টিকে গেছে, রোজার হিসাবে টিকে যাবে, নামাজের হিসাবে টিকে গেছে, পর্দার হিসাবে টিকে যাবে, নামাজের হিসাবে টিকে গেছে, হজের হিসাবে টিকে যাবে, নামাজের হিসাবে টিকে গেছে, দানের হিসাবে টিকে যাবে। যার নামাজে আটকায়া যাবে, অন্যান্য আমলও আটকায়া যাবে। ঠিক না ঠিক? আবার নবী দৌড়ে যাবে, না জানি আমার উম্মত গুনার পাল্লাটা ভারী হয়, নেকের পাল্লাটা হালকা হয়ে যায়। আমার নবীর প্রতি যারা দুরূদ শরীফ পড়েছে, ওই দুরূদ শরীফ যারা পড়েছে, তার নাম সহ, তার বাবার নাম সহ, এলাকার নাম সহ আমার নবীর রওজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কি? আরো জোরে বলেন কি? জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ পৌঁছে দেন, অথবা এমন একজন ফেরেশতা আমার নবীর রওজার সামনে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যতজন মানুষ হবে ওই ফেরেশতার কান হবে ততটা। এখান থেকেও যদি এই নুরায়ণপুর মহিষমারি থেকে যদি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ নবীর রওজায় পৌঁছায়া দেয়। নবী এখানে আসতে হয় না, আসতে হয়। আচ্ছা নবী এখানে আসবো, এটা কি হইল কথা? আমাদেরও না দরকার, আমরা না পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো। ঠিক না বেটি? নেবো দৌড়ে যাবে ওই উম্মত আমার প্রতি দুরূদ শরীফ পড়ছে কিনা, সুন্নাত মানছে কিনা। ওই যে দুরূদের গাছটিটা যখন আনবে, নেকের পাল্লায় রাখতে দেরি হবে, নেকের পাল্লাটা ভরপুর হয়ে যাবে। এইভাবে পৌঁছে রাতে আমার নবী হাসরের মাঠে দৌড়াবে।
জান্নাতের খবর নাই, শুধু উম্মত উম্মত উম্মতের জন্য পেরেশানি হয়ে যাবে। হাসরের মাঠে এমন ভয়ঙ্কর, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ যদি গুনাহ করে থাকি হাসরের মাঠে আমার সামনে উপস্থিত করবে। যারা পরিমাণ যদি গুনাহ করে থাকি রাতে রাতে কেউ দেখে নাই, দেখেছে কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ঠিকই দেখে। রমজান মাসে রোজা রাখা পানি